আপনার জমি বা আপনার বাপ দাদার জমি অন্য কেউ নামজারি করে নিল কিনা সহজেই কিন্তু আপনারা চেক করতে পারবেন। আপনার দাগ নাম্বারের জমি অন্য কেউ নামজারি করে নিয়েছে কিনা, আপনার এলাকা অর্থাৎ মৌজাতে কেউ সর্বশেষ নামজারি করেছে কিনা এখন কিন্তু আপনারা সহজেই দেখতে পারবেন। নামজারি খতিয়ান অনলাইনে আপডেট হয়েছে, তো আপনারা নামজারি খতিয়ানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের লেটেস্ট নামজারি দেখতে পারবেন। তো তার জন্য আপনারা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন dlrms.land.gov.bt বা আপনারা সরাসরি land.gov.bt ক্লিক করে বা টাইপ করে কিন্তু আপনারা সরাসরি এরকম পেজে আসতে পারবেন। নামজারি খতিয়ান অপশন আছে, তো আমরা নামজারি খতিয়ানে ক্লিক করব। এখানে দেখুন প্রথমেই আছে বিভাগ। বাংলাদেশের যে কয়টি বিভাগ আছে সে কয়টি বিভাগ কিন্তু এখানে শো করছে। তো আপনারা এভাবে দেখে নেবেন আপনি যে বিভাগের সেই বিভাগটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমরা এখানে সবচেয়ে উপরের যেটা ময়মনসিংহ বিভাগ সিলেক্ট করে নিলাম। তার ডান পাশে দেখুন জেলা আছে। ময়মনসিংহ বিভাগের অধীনে যে জেলাগুলি আছে সেই জেলাগুলোতে আমরা এখানে দেখতে পারবো। তো আমরা এখানে সবচেয়ে উপরে যে আছে শেরপুর জেলায় ক্লিক করলাম। তারপর দেখুন নিচের দিকে চলে আসছে উপজেলা থানা। উপজেলা থানাতে যে কোনো একটা ক্লিক করে নেবেন আপনারা যে উপজেলার আন্ডারে। তো আমরা এখানে ঝিনাইগাতি সিলেক্ট করে নিলাম। তারপর দেখুন এখানে ইম্পর্টেন্ট যে বিষয় মৌজা, এই মৌজাটি আসছে, তো আমরা এখান থেকে মৌজা সিলেক্ট করে নেব। তো আমরা এখানে তাওয়াকুচা সিলেক্ট করে নিলাম। তারপর আমরা নিচের দিকে স্ক্রল করব। তারপর দেখুন এখানে 1 নম্বর তাওয়াকুচা মৌজার অধীনে যে লেটেস্ট নামজারিগুলো হয়েছে এখানে আপনারা দেখতে পারবেন। তো এভাবে কিন্তু আপনারা চেক করে দেখতে পারবেন। তারপর আপনারা যার নামে দেখতে চান ফাইনাল যে নামজারিটি হয়েছে আর যদি সম্পূর্ণ ডিটেলসটা দেখতে চান তাহলে কিন্তু এই নামের উপরে ডাবল ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনাদের ফাইনাল নামজারি খতিয়ানটা এখানে চলে আসবে। এখানে দেখুন বিভাগ, জেলা, উপজেলা, সার্ভে মানে নামজারিকৃত ভাবে যে আপনার জমিটির খতিয়ান হয়েছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। মৌজার নাম দেখতে পাচ্ছেন, জমির পরিমাণ দেখতে পাচ্ছেন, মালিকের নাম দেখতে পাচ্ছেন আর দাগ নাম্বার দেখতে পাচ্ছেন। তো সবকিছু কিন্তু এখানে আছে। তো আপনারা যদি এটা ডাউনলোড করতে চান অর্থাৎ অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা এখন চূড়ান্ত খতিয়ান পেতে পারেন। তো এখান থেকে আপনারা কি করবেন, জুড়িতে রাখুন, এই জুড়িতে রাখুন ক্লিক করবেন আর নিচে দেখুন সংশোধন প্রয়োজন, এখান থেকে কিন্তু আপনারা সংশোধনও করতে পারবেন। যদি কোনো কিছু ভুল থাকে পরিমাণে বা নামে কোনো কিছু যদি ভুল থাকে তাহলে এখানে কিন্তু আপনারা সংশোধন প্রয়োজনে ক্লিক করবেন।